রাত তখন প্রায় ৯টা। শরৎকাল, আকাশের পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। কলকাতার ব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি পেয়ে অবিরূপ চলল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে, গোপালপুর। তার দাদুর পুরনো বাড়ি এখন বহুদিনের অব্যবহৃত, কিন্তু সে ঠিক করেছিল সেখানে কয়েকদিন নিরিবিলিতে কাটাবে, বই পড়বে, ছবি তুলবে। গল্পের শুরুতেই তখনই, যখন সে বাড়িতে পৌঁছালো। ২ তলা পোড়া বাড়ি, চারপাশে ঝোপঝাড়ে ভরা। ভেতরে ঢুকতেই যেন কেমন এক চাপা ঠান্ডা হাওয়া লাগলো তার গায়ে। দরজা খুলতেই ধুলোর গন্ধে সে কাশতে লাগলো। দাদুর রেখে যাওয়া পুরনো বই, ছবি আর আসবাবপত্র এখনো সেখানে, তবে কোথাও যেন একটা অদ্ভুত গন্ধ, যেন সেকেলে ধূপ বা পুরনো মোমবাতির গন্ধ, তাতে একটুখানি জ্বলন্ত কাঠের গন্ধও মিশে আছে। প্রথম দিন তেমন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয় রাত থেকে অদ্ভুত কিছু করতে লাগলো। মাঝরাতে সে ঘুম ভেঙে দেখতে পেল দরজাটা একটু খোলা, জানালার পর্দা উঠছে, অথচ বাইরে বাতাস নেই। নিচের তলা থেকে যেন কারো পায়ের আওয়াজ আসছে, ধীরে ধীরে হাঁটা। সে সাহস করে নিচে গেল, কিন্তু কেউ নেই। শুধু রান্নাঘরের এক কোণায় একটা পুরনো কাঠের কুলুঙ্গি আছে, যেটা ছোটবেলায় সে অনেকবার দেখেছে, কিন্তু আজ মনে হলো যেন কেউ ওটার সামনে দাঁড়িয়েছিল। একটা ঠান্ডা স্পর্শ যেন তখনও তার গায়ে ছুঁয়ে গেল। পরদিন সকালে গ্রামের একজন বৃদ্ধ লোক হরিপদ কাকা এসে হাজির হলেন। তার মুখ দেখে অবিরূপ বুঝল কিছু একটা লুকানো আছে। অনেক অনুরোধের পর হরিপদ বললেন, এই বাড়িটা অভিশপ্ত। তোমার দাদু ছিলেন খুব ভালো মানুষ, কিন্তু তার ছোট ভাই রঘুনাথ ছিল এক তান্ত্রিক। লুকোচক্ষুর আড়ালে সে নানা কালো বিদ্যা সাধনা করত। একদিন আচমকাই সে উধাও হয়ে যায়। লোকের মধ্যে কানাঘুষা ছিল, সে নিজেই শয়তানের আহ্বান করেছিল। আর তারপর থেকে হরিপদ বললেন, এই বাড়িতে রাতে কুকুর ডাকে না, পাখি আসে না। যারা ভেতরে একা রাত কাটিয়েছে তারা কেউ ঠিকঠাক ফিরে আসেনি। অবিরূপ ভয়ে পেলেও কৌতূহল থামাতে পারল না। সে ঠিক করলো রাত জেগে থাকবে। এক হাতে ক্যামেরা আর এক হাতে টর্চ নিয়ে সে বসে রইল নিচতলায়। হঠাৎ রাত ২টা নাগাদ কুলুঙ্গির কাছে কুয়াশার মতো কিছু একটা দেখা গেল। ধীরে ধীরে সেটার রূপ স্পষ্ট হতে লাগলো। একজন লোক, লম্বা আল্লা কালা, চোখ দুটি আগুনের মতো জ্বলছে। সে ফিস করে কিছু বলতে লাগলো। আমি এখনো শেষ হইনি, আমার সাধনা পূর্ণ হয়নি। হঠাৎ ঘরের দরজা সব বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল, আর সেই ছায়ামূর্তি অবিরূপের দিকে এগিয়ে এলো। সেই রাতে অবিরূপের কি হয়েছিল তা কেউ জানে না। সকালে তাকে অজ্ঞান অবস্থায় গ্রামের লোকেরা বাড়ির বাইরে খুঁজে পায়। সে আর কোনোদিন কথা বলেনি, শুধু মাঝে মাঝে বলে, সে আসছে, কুলুঙ্গির পিছনে আছে, কেউ আটকাতে পারবে না। গ্রামবাসী এরপর সেই বাড়িটা পুঁতে দেয় মাটির নিচে। কিন্তু পূর্ণিমার রাতে কেউ কেউ এখনো বলে, গোপালপুরে এক বাড়ির ধ্বংসস্তূপ